সব জায়গায় আমরা নিজের ইচ্ছে মতো পৌঁছে যাই, কিন্তু ভগবানের কাছে যাওয়ার জন্য তার ডাক না এলে কিন্তু যেতে পারি না। ওই জন্যই সবাই বলে যতক্ষণ না পর্যন্ত ভগবান টানাবে ততদিন আমরা যেতে পারবো না। আমি কতদিন ধরে মনে মনে ভাবছিলাম যে একটু ভূতনাথের দর্শনে যাব, কিন্তু কোনো না কোনো কারণে আমরা ঠিক আটকেই পড়ছিলাম আর গিয়ে উঠতে পারছিলাম না। কিন্তু গতকাল মানে শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, হঠাৎ করেই চিনির বাবা বলল যে যাবে নাকি ভূতনাথ দর্শনে। যেমন ভাবা সেরকমই কাজ। সঙ্গে সঙ্গে আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম প্রায় 7:30 বেজে গিয়েছিল। আমরা যেহেতু বাইক নিয়ে এসেছিলাম তাই কোনো অসুবিধা হয়নি, খুব তাড়াতাড়ি এসে গিয়েছিলাম। গিয়ে যেখান থেকে ডালা কিনেছিলাম সেখানেই জুতো রেখে দিয়েছিলাম। আর ওখানে দেখলাম সবাই কপালে এরকম তিলক এঁকেছে, তো ওখানেই ছোট একটা ভাই করছিল, তো চিনির বাবাও করলো। আর চিনিকেও দেখো না কি সুন্দর করে একটা ছোট্ট টিপ দিয়ে দিয়েছিল। আর তারপর ভাবলাম বাবা মেয়ে করেছে, তাহলে আর মা বাদ যাবে কেন, তাই আমিও একটু কপালে তিলক কাটিয়ে নিলাম। প্রথমে ভাবলাম চিনির মতনই একটুখানি টিপ পরে নেবো, তারপর ভাবলাম যে না, তাহলে চিনির বাবার মতনই করি, একটুখানি কপাল জুড়ে। তারপর ভাবছিলাম কেমন দেখতে লাগবে, অদ্ভুত লাগবে। ওখানে তো সবাই এইরকম করেছিল, তো ভাবলাম তাহলে আমিও একটু করে নিই। আর চিনি তো কি অদ্ভুতভাবে দেখছিল, ভাবছে মা বাবা এরা সব কপালে কি করেছে। তারপরে আমরা সরাসরি লাইন দিতে চলে এসেছিলাম। প্রচণ্ড ভিড় হয়েছিল, যেহেতু শ্রাবণ মাসে শেষ সোমবার বলে ভিড়টা আরেকটু বেশি ছিল। তবে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, লাইনটা কিন্তু খুব তাড়াতাড়ি এগোচ্ছিল। দেখতে দেখতে আমরা একদম গেটের সামনে চলে এসেছি। আর ওখানটা তো আরও বেশি মনে হচ্ছিল যে সবাই দৌড়াচ্ছে তাড়াতাড়ি করে ঢুকতে। মন্দিরের ভেতরে ঢুকিয়ে বেশ এরকম অনেকগুলো রেলিং দেওয়া ছিল, 4বার এদিক ওদিক করে তারপরে ভেতরে ঢুকতে হতো। আর ভেতরে তো মোবাইল অ্যালাও নয়। এখানটা যেহেতু একটু ফাঁকা মতো ছিল, চিনিকে ভাবলাম একটুখানি এই মন্দিরে এখানটা নামিয়ে দিই, যাতে ও একটুখানি নিজে হেঁটে খেলতে পারুক। কেন কি অনেকক্ষণ কোলে করে ঘুরছিল, আর মন্দিরে এসছে, একটুখানি নিজে মন্দিরে না দাঁড়ালে হয়, তাই ওকে একটু নামিয়ে দিয়েছিলাম। আর এখানে তো যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, তাই যতটা পারলাম ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম তোমাদের। তোমরা একটুখানি দর্শন করে নাও ভূতনাথ বাবাকে। দোলা দেখে অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো বাবাকে দর্শন করার। তো আমরা সুন্দরভাবে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। আর তখনও দেখো কত ভিড় ছিল দর্শন করবে বলে। আর যেহেতু অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, চিনিও একটু ক্লান্ত হয়ে পড়েছিল। আর এখানে দেখো কি সুন্দর এত মানুষজন এসছে, এখানটা দেখতেও কত সুন্দর লাগছিল। তারপরে আমরা একটু চা খেয়ে নেবো ভাবলাম। তো চায়ের দোকানে গিয়ে তো চিনি বদমাইশি শুরু করে দিয়েছিল, একটা বোতল নিয়ে। দেখো না কিরকম দুষ্টুমি করে। দুষ্টুমি করলেও চিনি কিন্তু লাইনে দাঁড়িয়ে এতক্ষণ যে ঘুরেছে একটুও বিরক্ত করেনি, কান্নাকাটি করেনি। এইটুখানি দুষ্টুমি তো করবেই। আর বেরোনোর সময় এখানে মেলা দেখতে পেয়ে সে বায়না জুড়েছে কিছু একটা কিনতে হবে। এখন চিনি বায়না করতে শিখেছে, তোমাদেরকে কি বলবো। আর এই হাওড়া ব্রিজ ধরে আমরা বাড়ির দিকে চললাম। আজকে আমাদের বাড়ি যেতে একটু দেরি হয়েছে, দেখো ঘড়ির কাঁটায় বেজে গেছে 11:15। আমরা এখনও হাওড়া স্টেশন, ফিরতে আরও 15 মিনিট লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো।